হঠাৎ বুক ধড়ফড়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে সব শেষ। আপনি কি কখনো এমন আতঙ্কে ভুগেছেন? এটাই হতে পারে প্যানিক অ্যাটাক। আজ আমরা জানব হোমিওপ্যাথি আসলে কি, আর প্যানিক অ্যাটাকে এটা কতটা সহায়ক হতে পারে। প্যানিক অ্যাটাক হলো ভয় ও উদ্বেগের হঠাৎ একটা তীব্র পর্ব, যা কয়েক মিনিটের মধ্যেই চরমে পৌঁছে যায়। উপসর্গ হিসেবে দেখা যায় হৃদস্পন্দন, ঘাম, মাথা ঘোরা আর এক অজানা ভয়, যেন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। কারণ হতে পারে মানসিক চাপ বা ট্রমা, অথবা কখনো একেবারেই অজানা। হোমিওপ্যাথি হলো 18শো শতাব্দীর বিকল্প একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে বলা হয়ে থাকে লাইক কিওরস লাইক, অর্থাৎ যে বস্তু সামান্য পরিমাণে রোগ সৃষ্টি করতে পারে, সেই বস্তুই আবার ক্ষীণ মাত্রায় দেহের প্রতিরোধ শক্তি তৈরি করতে পারে। হোমিওপ্যাথিতে শুধুমাত্র রোগ নয়, রোগীর শারীরিক ও মানসিক অবস্থা অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়। প্যানিক অ্যাটাক বা তীব্র উদ্বেগের জন্য সাধারণত কিছু হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। ওষুধগুলির নাম যেমন অ্যাকোনাইট ন্যাপলাস, হঠাৎ ভয় বা শক থেকে আতঙ্ক; অ্যাজেন্টের নাইট্রিকাম, কোনো কাজের আগে ভয় বা উত্তেজনা, বিশেষ করে হজমের সমস্যা অনেক বেশি; অ্যাসেনিকামালবাম, একা থাকার ভয়, অসুস্থ হওয়ার ভয় বা অতিরিক্ত নিখুঁত হওয়ার একটা প্রবণতা; জেলসাইমিয়াম, ভয় পেয়ে শরীর কাঁপা বা প্যারালাইজডের মতো অবস্থা। প্রত্যেকটা ওষুধই রোগীর মন ও শরীরের সামগ্রিক অবস্থা বিচার করে দেয়া হয়। গবেষণায় দেখা গেছে হোমিওপ্যাথি ব্যবহারে অনেকে উপসর্গের উন্নতি লক্ষ্য করেছেন। কিছু পর্যবেক্ষণমূলক গবেষণায় সাফল্যের হার প্রায় 70% পর্যন্ত। তবে নিয়ন্ত্রিত ট্রায়ালগুলিতে প্লাসিবো প্রভাবের বাইরে প্রমাণ কিন্তু স্পষ্ট নয়। তাই বিশেষজ্ঞরা এটাই বলেন, হোমিওপ্যাথি সহায়ক হতে পারে, কিন্তু মূল চিকিৎসার বিকল্প নয়। তবে হোমিওপ্যাথিতে পার্শ্ব প্রতিক্রিয়া একদমই নেই, তাই সাধারণত নিরাপদ বলা যেতে পারে। প্যানিক অ্যাটাকে হোমিওপ্যাথি অনেকের কাছে সহায়ক, কিন্তু নিজেকে জানুন, সচেতন থাকুন, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো নতুন চিকিৎসা শুরু করবেন না। আজকে তবে এখানেই থামি। সবাই